আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ দেখব। এটা তোমরা পেজ 84 গেলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। লেসন 28, আর ইউ লিসেনিং পার্ট 3, মানে তুমি কি শুনছো পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং 2 দেখেছি। তো প্রথমেই বলছে লিসেন টু অ্যান্ড সে দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে নিচে শব্দগুলো শোনো এবং বলো। নোটিস হাউ দ্য লেটার ও ইজ প্রোনাউন্সড ইন ওয়ার্ডস ইন লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2, মানে হচ্ছে এখানে যে ও লেটারটি আছে, দেখো এখানে ও আছে, এখানে ও আছে, কিন্তু লিস্ট 1-এর যে উচ্চারণ লিস্ট 2 থেকে আলাদা। তো কোন দিক থেকে আলাদা সেটা আমরা এখন দেখব। এটা কি, এটা হচ্ছে হপ, এটার উচ্চারণ কি হয় হপ, ঠিক আছে হপ। বাট এইটার উচ্চারণ হবে হচ্ছে তোমার হোপ। এটার এখানে কি আছে, এখানে ওর উচ্চারণ হচ্ছে ও দিচ্ছে, ঠিক আছে ও। বাট এখানে ওর উচ্চারণ নাই, হপ, এইচ এবং পির উচ্চারণ আসতেছে। সেমভাবে এখানে কি আছে রব, রব উচ্চারণ হবে। বাট এখানে কি হবে রোব, এই যে রোব, যেটা কি না এই ওতে উচ্চারণ কি আসছে ও, এর উচ্চারণটা চলে আসতেছে। এখানে আসছে কি নট, দন্তের ন ট। আর এখানে কি আছে নোট, এই যে নোট। সেমভাবে এটা কি রোড, রোড। আর এখানে কি আসছে রড। তাহলে কি আমরা বুঝতে পেরেছি এটা কি হোপ, এটা হোপ। রব রোব, নট নোট, রড রোড, ঠিক আছে। আচ্ছা, এবার A1 বলছে লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস সেইং সাম মোর ওয়ার্ডস উইথ দ্য টু ভাওয়াল সাউন্ডস টুগেদার, ডিপথং বলে এটাকে। মানে হচ্ছে তোমার এখানে কি আছে যে একাধিক দেখতে পাচ্ছ তোমার ভাওয়াল সাউন্ড আছে। তো এখানে বলছে যে শোনো এবং অনুসরণ করো সাম ওয়ার্ডস, সাম মোর ওয়ার্ডস, আরও অন্য অন্য যে শব্দগুলা যেগুলো কিনা টু ভাওয়েল সাউন্ডস টুগেদার, মানে দুইটা হচ্ছে ভাওয়েল কি আছে একসাথে আছে, ঠিক আছে, যেটা বলা হয় দত্ত স্বর, ঠিক আছে। দুইটা যে স্বরধ্বনি একসাথে থাকলে কি বলা হয় দত্ত স্বর, ঠিক আছে, তাকে বলা হয় ডিফথং। আচ্ছা, এখন অ্যাজ ইন দ্য ওয়ার্ড হোপ অ্যান্ড নট, নোট, ঠিক আছে। নটে কিন্তু নাই, নটে কিন্তু কি নাই তোমার ও, মানে দ্বিস্বর যেটা সেটার উচ্চারণ নাই, ঠিক আছে, বা দৈত্য স্বর যেটা ওইটার হচ্ছে উচ্চারণ নাই। কিন্তু এখানে কি আছে নোট, এখানে কিন্তু এটা আছে। তো প্রথমে দেখতে পাচ্ছ এটা কি বলছে বোল, এটার উচ্চারণ কি আসছে বোল, বোল মানে হচ্ছে পার্টি। আর এটার উচ্চারণ কি আসছে বোট, বোট, বোট মানে হচ্ছে কি নৌকা। এখন এখানে দেখো এখানে কি আছে ও আছে, আবার এ আছে, দুইটার কারণে কি হচ্ছে ওর মতো উচ্চারণ দিচ্ছে ওট, ও বোট, ঠিক আছে বোট। বাট এখানে শুধু ওর উচ্চারণটাও কি আসছে ওর মতো আসছে, ঠিক আছে। আবার এখানে দেখো কোক, কোক, ঠিক আছে, এই যে উচ্চারণ কি হবে কোক, মানে হচ্ছে কোক। আর এখানে কি আসছে কোট, কোট মানে কি কোট জামা, ঠিক আছে। এটা কি আসছে ফোন, ফোন। এটা কি আছে বোন, সে বোন, বোন, বোন মানে কি হার। আচ্ছা, তারপরে এটা কি, এটা হচ্ছে থ্রো, থ্রো মানে নিক্ষেপ করা। এটা কি স্নো, স্নো, এটা হচ্ছে কি আসছে স্নো। আচ্ছা, স্নো মানে জানোই তুষার, এটা কি আসছে গোল্ড, গোল্ড। এটা কি ক্লোজড, ক্লোজড, ক্লোজড মানে বন্ধ। আর উইন্ডো, উইন ডো, উইন্ডো মানে জানালা, ঠিক আছে। ওল্ড মানে কি ওল্ড, দেখো এখানে সরাসরি ও যেটা ও ওইটা চলে আসতেছে, ঠিক আছে। তো এইখানে তোমার ও থাকুক বা হচ্ছে ও থাকুক, যেমন এখানে প্রতিটাতেই দেখো ও আছে,
আর এই ওর কারণে প্রতিটাতেই ও আছে, এই ওটার উচ্চারণ এখানে সবগুলোতে কি হচ্ছে, ও এর মতো করে হচ্ছে, ঠিক আছে, এটাই বলতেছে। আচ্ছা, এবার A2-তে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, চুজ আ ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ডস বিলো টু ফিল ইন ইচ অফ দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য সেন্টেন্স। মানে নিচে এখানে যে তোমার লিস্ট অফ ওয়ার্ডস আছে এগুলো হচ্ছে নিচে ফিল করতে হবে, ফিল ইন করতে হবে, ব্লাঙ্কস মানে খালি জায়গাতে এটা পূরণ করতে হবে। তো প্রথমে বলছে দেখো ফোন, ফোন মানে ফোন, তারপর বোল মানে কি বাটি, হোপ মানে আশা, হোম মানে ঘর, স্টোভ, স্টোভ মানে হচ্ছে চুলা, ঠিক আছে। তারপর ক্লোজ মানে বন্ধ করে দেওয়া, কোক মানে হচ্ছে কি কোক, নোট মানে কি নোট করা। তো প্রথমে বলছে আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফ্রেন্ড শিলা বাট সিন্স শি ওয়াজ লেট মানে আমি আমার বন্ধু শিলার জন্য অপেক্ষা করছি কিন্তু সে দেরি করেছে। আই থট যেহেতু সে দেরি করেছে, আই থট আমি ভাবছি বা আমি ভেবেছি আই উড জাস্ট গো টু দ্য বুক স্টোর, আমি হচ্ছে পাশে কি করব, যে বইয়ের দোকান আছে সেখানে যাব, অ্যান্ড গেট সাব স্টেশনারি ফ্রম দেয়ার, ঠিক আছে, এবং সেখান থেকে কিছু স্টেশনারি আইটেম যেমন খাতা, ঠিক আছে, কলম, এই টাইপের কোনো আইটেম সেখান থেকে আমি কিনবো, ঠিক আছে। তারপর বলতেছে বাট বিফোর লিভিং, কিন্তু সেখান থেকে যাওয়ার আগে এখানে কী হবে, হোম, বিফোর লিভিং হোম আই লেফট দ্য ফলোয়িং ড্যাশ নেক্সট টু দ্য কি, আই লেফট দ্য ফলোয়িং নোট নেক্সট টু দ্য ফোন, মানে আমি হচ্ছে একটি ফোনের পাশে একটি নোট রেখে দিলাম, ঠিক আছে। নোটটা কি দেখো, সরি আই এম গোয়িং আউট অন টেক লং, দুঃখিত আমি বাইরে যাচ্ছি, বেশি দেরি করব না। আই হ্যাভ লেফট টু ক্যানস অফ, আমি কি করলাম, দুইটা হচ্ছে ক্যানস অফ কোক মানে দুইটা কোক এর ক্যান রেখেছি, অ্যান্ড আ বোল, ঠিক আছে, এবং বোল অফ ফ্রুটস অন দ্য টেবল, ঠিক আছে, এবং এক বোল হচ্ছে কি করেছি, ফ্রুট রেখেছি, ঠিক আছে, অন দ্য টেবিলের উপরে। তারপর বলতেছে দেয়ার ইজ এ বক্স অফ বিস্কুটস নিয়ার দ্য বেড, তারপরে সেখানে হচ্ছে কি বিছানার পাশে এক বক্স বিস্কুট আছে। ডোন্ট ফরগেট টু ক্লোজ, ডোন্ট ফরগেট টু ক্লোজ দ্য লিড অফ দ্য বক্স টাইটলি, মানে বক্সের উপরের যে ঢাকনাটা আছে সেটা শক্তভাবে লাগাইতে কি করো না, ভুলে যেও না। ইফ ইউ ওয়ান্ট টি, যদি তুমি চা চাও, দ্য কেটেল ইজ অন দ্য স্টোভ, মানে যদি তুমি চা চাও তাহলে কেটেল, ঠিক আছে, কেটেলটা কোথার উপরে আছে, স্টোভের উপরে, ঠিক আছে। তারপর বলতেছে যে আচ্ছা এখানে কেটেল বলতে তোমার সাধারণত হচ্ছে কেটলি বোঝায়, যেটাতে করে চা তৈরি করে। আচ্ছা তারপর বলতেছে এখানে টু বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার, হোপ কী হবে এখানে, হোপ, হোপ টু বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার, মানে আশা করতেছি যে হাফ ইন আওয়ারের মধ্যে কি করব, আমি ফেরত চলে আসবো, আধা ঘন্টার মতোই। আচ্ছা এবার A3-তে বলতেছে দেখো রিড দ্য নোট ফর শিলা লাউডলি উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, মানে স্ট্রেস দিয়ে পড়তে হবে, যেমন সরি আই অ্যাম গোয়িং আউট ওন্ট টেক লং, আই হ্যাভ লেফট টু ক্যানস অফ কোক অ্যান্ড আ bowl of fruits on the table. There is a box of biscuits near the bed. Don't forget to close the lid of the box tightly. If you want tea, the kettle is on the stove. The kettle is on the stove. Hope to be back in half an hour. তো এইখানে দেখো যেমন কোক, এটাকে কি বলবে, অনেকে কোক বলবে, বাট যখন তুমি স্ট্রেস করতেছো, জোর দিচ্ছ, তখন এটা কি কোক, তারপর এটা কি বলবে, দ্য বোল, ক্লোজ, এটা অনেকে ক্লোজ বলবে, বাট ক্লোজ, স্টোভ, হোপ, ঠিক আছে, হোপ উচ্চারণ কী হবে, হোপ, এরকম উচ্চারণ হবে, ঠিক আছে। তো অনেকে কী বলবে, হোপ বলবে, হোপ মানে ও বলবে, কিন্তু এটা উচ্চারণ কী হবে, ও এর মতো উচ্চারণ, ঠিক আছে, হোপ। আচ্ছা আই হোপ বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে লেসন আছে ওইটা দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।